থাকেন ফ্যাট আমাদের একদমই খাওয়া উচিত না, ফ্যাট খেলে আমাদের খুব ক্ষতি হয়। সো আমরা বেশ কনফিউশনের মধ্যে থাকি যে কতটুকু ফ্যাট আমার জন্য ভালো হবে এবং কতটুকু ফ্যাট খেলে কোনো ক্ষতি হবে না। সো এই ভিডিওর মাধ্যমে সেগুলো আসলে আলোচনা করব। সো প্রথমে বলে রাখি ফ্যাট আমাদের কেন খেতে হবে। ফ্যাট একটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ এসেনশিয়াল ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আমাদেরকে ফ্যাট ডেলি খেতেই হবে। যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ঠিক তেমনিভাবে ফ্যাট আমাদেরকে ডেলি খেতে হবে। নাও কত গ্রাম ফ্যাট আমাদের ডেলি খেতে হবে? আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে আমাদের 25% থেকে 35% ফ্যাট আমাদের ডেলি খেতে হবে। ফ্যাট কেন খেতে হবে? কারণ আমাদের হার্ট ভালো রাখার জন্য, আমাদের ব্রেন ফাংশন ভালো রাখার জন্য, আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য, আমাদের স্কিন ভালো রাখার জন্য, অর্গান প্রোটেকশনের জন্য আমাদের ফ্যাট ডেলি খেতে হবে। বাট প্রবলেমটা হচ্ছে আমরা ফ্যাট ব্যালেন্স করতে জানি না। ফ্যাট সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে স্যাচুরেটেড আর একটি হচ্ছে আনস্যাচুরেটেড। আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট আমরা তুলনামূলকভাবে কম খাই এবং স্যাচুরেটেড ফ্যাট তুলনামূলকভাবে বেশি খাই। সো আমরা এই ভিডিওটার মাধ্যমে সেটাই দেখবো যে আপনারা কীভাবে বেশি খাচ্ছেন এবং কিভাবে আপনি এটাকে ওভারকাম করবেন। সো প্রথমেই এখানে লিখি ডেলি ফ্যাট ইনটেক। সো যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যে 25% থেকে 35% আপনাকে ফ্যাট খেতে হবে। সো এখানে লিখি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে ফ্যাট ইনটেক 25% থেকে 35%। এখন এটা কিভাবে বুঝবো যে আমরা 25% অথবা 35% কিভাবে এটা খাবো? সো লেটসে আপনি ক্যালোরি গ্রহণ করেন 2000 অথবা 3000, প্রত্যেকটা খাবারে ক্যালোরি রয়েছে। এখন আপনাকে এটা দেখতে হবে আমি কতটুকু ক্যালোরি গ্রহণ করছি। একটা এক্সাম্পল নেই, একটা এক্সাম্পল নিলে সব থেকে সুবিধা হবে। লেটসে একজন মানুষ 2000 ক্যালোরি খাবার গ্রহণ করে। সো 2000 দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে যে কোনো ক্যালোরি আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন। আপনি চাইলে স্ক্রিনশটও নিতে পারবেন। সো এখানে 2000 ক্যালোরি। এখন 2000 ক্যালোরি যদি আপনি গ্রহণ করে থাকেন, যদি আপনি 25 অথবা 35%, এর মধ্যে আপনাকে খেতে হবে, এর বাইরে আপনাকে যাওয়া যাবে না, এর নিচেও আসা যাবে না। সো আমি এখানে 25%ই নেই। একটা মানুষ 25% ফ্যাট সে ডেলি ইনটেক করবে। সো 25% কত হবে 2000-এর? 500 গ্রাম, 500 ক্যালোরি আসবে। সো যেহেতু ক্যালোরি কারো পক্ষে মেপে খাওয়া সম্ভব না, কেউ বুঝতেও পারে না আমার কতটুকু খাবারে ক্যালোরি যাচ্ছে আমার মানে শরীরে। সো আমরা কখনো ক্যালোরি কাউন্ট করে আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। সবার কথা বলছি না, যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছে তাদের ক্ষেত্রে একদমই আলাদা, যারা জব করে, যারা বিজনেস করে এবং যারা স্টুডেন্ট, তাদের পক্ষে কখনো ক্যালোরি মেপে খাওয়া কখনো সম্ভব না। সো আমরা এটাকে এমন একটা রেঞ্জের মধ্যে আনবো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কতটুকু ক্যালোরি যাচ্ছে। যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাট আমাদেরকে বেশি খেতে হবে, সো আমাদেরকে এটা বের করতে হবে। সো এটাকে গ্রামে কনভার্ট করবো এখন। সো সবাই জানি যে 1 গ্রাম ফ্যাট ইকুয়াল টু 9 ক্যালোরি। সো এখানে আমি একটু লিখে দিই 1 গ্রাম ফ্যাট ইকুয়াল টু 9 ক্যালোরি। সো এটাকে গ্রামে কনভার্ট করলে দাঁড়াবে 15 গ্রাম ফ্যাট। সো আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে 55 গ্রাম ফ্যাট আমাদেরকে খেতে হবে। একটা রাফ নাম্বার আমি নিব, 55 গ্রাম থেকে 60 গ্রাম আমরা ফ্যাট খেতে পারি না। আমরা ফ্যাট পেয়ে গিয়েছি যে 55 গ্রাম ফ্যাট আমাদেরকে ডেলি খেতে হবে। সো এখানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এটাও বলে দিয়েছে যে আমাদের 7% স্যাচুরেটেড ফ্যাট খেতে হবে। নাও স্যাচুরেটেড ফ্যাটের একটু যদি কথা বলি, স্যাচুরেটেড ফ্যাট আমাদের ইটস কল ব্যাড ফ্যাট, অর্থাৎ আমাদের শরীরে ক্ষতি করে, কিন্তু এটাও প্রয়োজন। কত পার্সেন্ট? 7%। কেন প্রয়োজন? আমাদের অর্গান ভালো রাখার জন্য, আমাদের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং টেস্টোস্টেরন বুস্ট করার জন্য।
সো যেহেতু আমরা স্যাচুরেটেড ফ্যাট খেতে হবে 7%, সো আমরা বের করব 2000 ক্যালোরি 7% কত হবে। এখানে আগে 25 লিখে দিই, অনেক স্ক্রিনশট নেবে। সো 7% এখানে SAT আমি সংক্ষিপ্তভাবে লিখছি, 2000-এর কত হবে ক্যালোরিকে যদি ধরে, যেহেতু 7%, সো 140 ক্যালোরি গ্রামে কনভার্ট করলে কত হবে 15 গ্রাম। সো আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে আমাদেরকে 15 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট খেতে হবে সারা দিনের ডায়েটে। অর্থাৎ আপনি যদি ক্যালোরি গ্রহণ করেন 2000, তাহলে আপনাকে গ্রহণ করতে হবে 55 গ্রাম টোটাল ফ্যাট ইনটেক করতে হবে, এবং 15 গ্রাম ফ্যাট ইনটেক করতে হবে স্যাচুরেটেড ফ্যাট। সো আমরা কিন্তু নাম্বার একটা পেয়ে গিয়েছি যে এর বাইরে আপনাকে যাওয়া যাবে না। এর কম করলে প্রবলেম নেই, খুব একটা কম করলে প্রবলেম নেই, কিন্তু আপনাকে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি খেতে হবে। আনস্যাচুরেটেড ফ্যাট কেন খেতে হবে? আমাদের হার্টের যে ফাংশনগুলো আছে সেগুলোকে ভালো রাখার জন্য, আমাদের ব্রেন ফাংশন ভালো রাখার জন্য, আমাদের স্কিন ভালো রাখার জন্য, টেস্টোস্টেরন বুস্ট করার জন্য, অনেক কাজে আমাদের এই আনস্যাচুরেটেড ফ্যাটটা বেশি খেতে হবে। এই যে আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা সব থেকে বেশি, হার্ট ব্লকেজ, কোলেস্টেরলের প্রবলেম। সো আনস্যাচুরেটেড ফ্যাট যখন আপনি ব্যালেন্স করবেন স্যাচুরেটেড ফ্যাটের সাথে, ঠিক তখনই আপনি হেলদি থাকতে পারবেন। নাও আপনি কীভাবে বেশি খাচ্ছেন এবং কীভাবে ব্যালেন্স করবেন সেটা আমরা দেখব। সো বুঝে গিয়েছি যে এতটুকু ফ্যাট আমাদের খেতে হবে। দুইটা ভালো খাবারের এক্সাম্পল নেই এবং দুইটা খারাপ খাবারের এক্সাম্পল নেই, তাহলে সব থেকে ভালো হবে বোঝানো। অনেকেই বলে থাকেন ঘি আমাদের জন্য খুব ভালো, ঘিয়ের মধ্যে হেলদি ফ্যাট রয়েছে। ওকে, আমরা দুইটি ভালো খাবার এক্সাম্পল নেই। 1 টেবিল চামচ ঘি কতটুকু ফ্যাট পাচ্ছি? 1 চামচ ঘিয়ের মধ্যে 15 গ্রাম ফ্যাট। আনস্যাচুরেটেড কত পাচ্ছি? 13 গ্রাম। এবং স্যাচুরেটেড 13 গ্রাম এবং আনস্যাচুরেটেড 2 গ্রাম। এটা 1 চামচ ঘিয়ের কথা বলছি আমি। ঘি অনেক হেলদি খাবার, অনেকেই ঘি খেয়ে থাকে অনেক কিছুর সাথে, কিন্তু অনেক হেলদি খাবার। বাট প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি পাচ্ছি, এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা আমরা বেশি পাচ্ছি এবং আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা কম পাচ্ছি। আমাদের এখানে কত লাগবে? 40 থেকে 45 গ্রাম আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট খেতে হবে, সেখানে আমরা অনলি 2 গ্রাম, অনেক কম। বাট স্যাচুরেটেড ফ্যাটের লিমিটেশন 15 গ্রাম। আমরা 1 টেবিল চামচ ঘি ইউজ করলে আমাদের প্রায় লিমিটেশনের কাছাকাছি। সো আবার একটু এক্সাম্পল নেই ভালো একটি খাবারের, অবশ্যই ভালো ঘি হেলদি খাবার। আরেকটা এক্সাম্পল নেই, লেটস সে গরুর মাংসের এক্সাম্পল নেই। 100 গ্রাম কাউ মিট, 100 গ্রামে গরুর মাংস আপনি যদি খান, তাহলে স্যাচুরেটেড ফ্যাট দাঁড়াবে প্রায় 8 গ্রাম। 9 গ্রামও হতে পারে, 10 গ্রামও হতে পারে। সো 8 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট। অবশ্যই গরুর মাংস ভালো খাবার, বাট আমরা লিমিটেশন ক্রস করি সবসময়। আমরা তো 1 টেবিল চামচ কখনো ঘি খাই না, আমরা অবশ্যই বেশি খাই। এখানে দুইটা ভালো খাবার এক্সাম্পল নেওয়া হয়ে গেছে, এবারে দুইটা খারাপ খাবার এক্সাম্পল নেই। লেটস সে আমরা বাইরের খাবার কিছু এক্সাম্পল নেই। আইসক্রিমের একটা এক্সাম্পল নেই। 1 কাপ আইসক্রিম, স্যাচুরেটেড ফ্যাটের কথা যদি বলি, 6 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট। যদি একটা বাটি আইসক্রিম খান সেখানে, এবং আনস্যাচুরেটেড ফ্যাট একদমই নেই। ফ্যাট আরও বেশি আছে, আরও ট্রান্সফ্যাট আছে, যেহেতু আরও অনেক কিছু মিশানো হয়। আবার যদি আমি অয়েলের কথা বলি, আমাদের সবাই রিফাইন অয়েল ইউজ করি। সো অয়েলের কথা যদি বলি, আমরা প্রায় সারাদিনে 10 চামচ অন্তত খাই তেল। সো 10 চামচে 1 চামচে 2 গ্রাম করে স্যাচুরেটেড ফ্যাট যদি হয়, 10 চামচে হবে অনেক বেশি, প্রায় 20 গ্রাম
স্যাচুরেটেড ফ্যাট। নাও ক্যালকুলেশন করলে আপনারা বুঝতে পারছেন যে 20 গ্রাম, 8 গ্রাম, আমি জাস্ট রাফ একটা নাম্বার লিখেছি। এখানে যদি আরও ক্যালকুলেশন করতে যাই, আপনি হিসাব করে দেখবেন যে আপনি সারাদিনে হয়তো বা 60 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট ডেলি আপনি খাচ্ছেন, যেটা লিমিটেশন ছিল এত 15 গ্রাম, যদি ক্যালোরি যদি হয় 2000, সো অনেক বেশি। কিন্তু আমাদের আনস্যাচুরেটেড ফ্যাট আমরা কিন্তু ডেলি ইনটেক করছি না। সো আমাদেরকে এটা ব্যালেন্স করতে হবে। কীভাবে ব্যালেন্স করবো? আমাদেরকে আনস্যাচুরেটেড ফ্যাট বেশি খেতে হবে। আনস্যাচুরেটেড ফ্যাট কিসের মধ্যে রয়েছে? পিনাট বাটার, বিভিন্ন রকমের বাদাম, অলিভ অয়েল, ফিশ, সিড, এগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা সব থেকে বেশি রয়েছে। লেটসে পিনাট বাটারের কথা যদি বলি, এখানে ঘিয়ের বদলে যদি 1 চামচ পিনাট বাটার, তাহলে কত দাঁড়াবে ফ্যাট? 16 গ্রাম ফ্যাট দাঁড়াবে। আনস্যাচুরেটেড ফ্যাট কত দাঁড়াবে? 14 গ্রাম। আর স্যাচুরেটেড ফ্যাট কত দাঁড়াবে? 2 গ্রাম অথবা 1 গ্রাম। তো নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে দাঁড়ায়, একদমই নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি যদি এখানে অয়েলের জায়গায় যদি অলিভ অয়েল ইউজ করি, রিফাইন অয়েলের জায়গায়, তাহলে এটা অনেক কমে আসবে। এখানে পাবো 15 থেকে 18 গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট 4% অবশ্যই থাকবে। সো আমাদের ব্যালেন্স করতে যায় না বলে এতগুলো প্রবলেম হচ্ছে। আপনি যখন ব্যালেন্স করবেন এগুলোকে, যখন আপনি এই গরুর মাংস আপনি আজকে খেয়েছেন, আজকে ঘি খাবো না, অথবা আজকে ঘি খেয়েছেন, আজকে গরুর মাংস খাবো না, অথবা বাইরের খাবার স্টপ করব, যখন আপনি ব্যালেন্স করা শিখে যাবেন, ঠিক তখনই আপনি হেলদি থাকতে পারবেন। এবং তখনই আপনার হার্ট ভালো থাকবে, তখনই আপনার ব্রেন ফাংশন ভালো থাকবে, তখনই আপনার হরমোনাল লেভেল ঠিক থাকবে। সো যখন আপনি কোনো খাবার খাবেন, তখন অবশ্যই এই নাম্বারটা মনে করবেন। যখন আপনি এই নাম্বারটা মনে করবেন, তখন আপনি চাইলেও বেশি খাবার খেতে পারবেন না। আই হোপ আপনারা খুব ভালো করে বুঝে গিয়েছেন যে কীভাবে আপনার ফ্যাট বেশি খাচ্ছি, আমাদের ব্যালেন্স করতে যায় না স্যাচুরেটেড ফ্যাট। অবশ্যই আপনাকে ভালো থাকতে গেলে, আপনার হার্ট ভালো রাখতে গেলে, আপনার কোলেস্ট্রল ভালো রাখতে গেলে, অবশ্যই আপনাকে আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা বেশি খেতে হবে।